সৌদি আরব, রাশিয়া, ইউএই এরকম যত ক্রুড অয়েল বিক্রয়কারী দেশ রয়েছে তারা ভারতকে এতটাই বাধ্য করেছে যে ভারত সরকার দেশে একটা বড়সড় আইনি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। করোনার থেকে রিকভার হওয়ার পর থেকেই আমরা অনবরত দেখছি ক্রুড অয়েল উৎপাদনকারী সমস্ত দেশ নিজেরা একসঙ্গে মিলে একটা অ্যালায়েন্স তৈরি করে নিজেরাই নেগোশিয়েট করছে এবং ক্রুড অয়েলের প্রাইসকে হাই করার জন্য প্রোডাকশনকে ম্যানিপুলেট করছে আর প্রোডাকশনে অনবরত কমতি আনছে। এটা কিন্তু একভাবে দাদাগিরি করছে। যেহেতু আমাদের ক্রুড অয়েল তাই আমরাই তার প্রাইস ঠিক করব। এখন সেটার লোকসান পোহাতে হয় ভারতের মতো দেশকে, যে টোটালি ক্রুড অয়েলের ইম্পোর্টের ওপর নির্ভরশীল। ভারতও তার কনজামশনের 85% ক্রুড অয়েল বিদেশ থেকেই ইম্পোর্ট করে। আমাদের বার্ষিক প্রায় $120 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করতেই খরচা হয়, আর এই খরচা প্রতি বছর বেড়েই চলেছে। এমন তো নয় ভারতের কাছে অনেক অয়েল ফিল্ড আছে আর আমরা জেনে বুঝেই ওখান থেকে ক্রুড অয়েল এক্সপ্লোর না করে বিদেশ থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করছি। এখনো ভারতের কাছে যত ছোট ছোট অয়েল ফিল্ড বা অয়েল ওয়েলস রয়েছে সেখান থেকে আমরা ক্রুড অয়েল এক্সট্রাক্ট করছি, কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণে নয়। সেক্ষেত্রে প্রয়োজন ক্রুড অয়েলের ডোমেস্টিক প্রোডাকশনকে বাড়ানো আর ওই স্টেপ নেওয়া যাতে ক্রুড অয়েল এক্সপ্লোরেশন, এক্সট্রাকশন ও প্রোডাকশনের মাঝে যত বাধা আসছে সেগুলো দ্রুত দূর হয় আর ভারত নতুন পোটেনশিয়াল অয়েল ফিল্ডকে আইডেন্টিফাই করুক। প্রথমে তো ভারত সরকার দেশের ভেতরে ক্রুড অয়েলের প্রোডাকশনকে বাড়ানোর পরিবর্তে গ্রিন এনার্জি ও ইলেকট্রিক ভেহিকেলে শিফট হওয়ায় আর সেই সাথে হাইড্রোজেন ফুয়েলের ওপর বেশি নজর দিচ্ছিল। কিন্তু এই সবকিছুতে অনেকটা টাইম লাগবে, কয়েক দশকও সময় লাগতে পারে। কিন্তু ততদিনে তো সৌদি আরব ও ওপেক দেশগুলো ভারতকে পুরোপুরি লুটে নেবে। এজন্য ভারত সরকার দেশের ফরেস্ট অ্যাক্টে এমন পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে যাতে দেশের ভেতরে ক্রুড অয়েলের প্রোডাকশন বাড়ে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ভারত সরকার ফরেস্ট লতে এমন পরিবর্তনের প্রপোজাল দিয়েছে যাতে দেশের ভেতরে ক্রুড অয়েল এক্সপ্লোরেশন বৃদ্ধি পায়। এখন হয় কি, যে ফরেস্ট ল্যান্ড থাকে তার ওপর কিছু স্পেসিফিক লিস্ট অফ অ্যাক্টিভিটিজই পারমিটেড হয়, যেমন ফরেস্ট ল্যান্ডের ওপর রেস্কিউ সেন্টার বানানো, কনজারভেশন ব্রিডিং সেন্টার বানানো যেতে পারে, গভর্নমেন্ট কনজারভেশন প্রোগ্রামের থ্রু চিড়িয়াখানা খোলা যেতে পারে। বলার মানে হলো ভারতে জঙ্গলের সুরক্ষার জন্য ফরেস্ট এরিয়াকে কনজার্ভ করার জন্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের আন্ডারে ফরেস্ট ল্যান্ডের ওপর কিছু হাতে গোনা জিনিস করারই পারমিশন ছিল। ওখানে কোনো ইকোনমিক বা বিজনেস অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন বা বিল্ডিং ওয়ার্ক হতো না। এখন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্টে পরিবর্তন আনা হবে আর ফরেস্ট ল্যান্ডে কিছু ক্যাটাগরির ল্যান্ডকে কারেন্ট ল থেকে বাইরে আনা হবে আর তার উপর সিজমিক সার্ভে করার পারমিশন দেওয়া হবে। যে কোনো এরিয়াতে হাইড্রোকার্বন রিসোর্সেস থাকার অনুসন্ধান করার জন্য সিজমিক সার্ভে করা হয় আর ইনিশিয়াল ডেটা কালেক্ট করা হয়। সিজমিক সার্ভেতে হাইড্রোকার্বন পেলে বা পজিটিভ রেজাল্ট পাওয়ার পরই অয়েল ওয়েলসে ড্রিলিং হয় আর খোঁজ করা হয় হাইড্রোকার্বন ও অন্যান্য রিসোর্সেস যেমন ক্রুড অয়েল ও গ্যাস কতটা পরিমাণে ওখানে রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কি পর্যাপ্ত মাত্রায় রয়েছে, কারণ যদি হাইড্রোকার্বন কম পরিমাণে থাকে, সেটার ভলিউম কম হয়, তো সেটাকে এক্সট্রাক্ট করা ইকোনমিক্যালি ও কমার্শিয়ালি প্রফিটেবল হবে না, সেটাই বেশি খরচা হবে। এই পুরো প্রসেসে প্রথম স্টেপই সিজমিক সার্ভে হয়। এই সময় ফরেস্ট ল্যান্ডের ওপর সিজমিক সার্ভে করার পারমিশন নেই। সিজমিক সার্ভেকে নন ফরেস্ট অ্যাক্টিভিটি বলে মনে করা হয়, কিন্তু এই পরিবর্তনের পর কিছু ক্যাটাগরিতে ফরেস্ট ল্যান্ডের ওপর সিজমিক সার্ভে করতে নিষেধাজ্ঞা থাকবে না আর না তো ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে। কিন্তু হ্যাঁ, আপনারা জানানোর জন্য বলি, এই সমস্ত পরিবর্তন সত্ত্বেও ড্রিলিং এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে তাও পারমিশন নিতে হবে। রাজেশ কুমার শ্রীবাস্তব, যিনি ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বনের অ্যাডভাইজার, উনি ভারত সরকারের এই সিদ্ধান্তের জন্য অনেক খুশি হয়েছেন। তার মতে ভারতের ভেতরে অনেক ফরেস্ট এরিয়া আছে যেখানে পোটেনশিয়াল অয়েল ও গ্যাস রিজার্ভ মজুত রয়েছে আর এই পরিবর্তন হওয়ার পর ওখানে অয়েল ও গ্যাসের প্রোডাকশন হবে। সে যাই হোক, ভারত সরকার দেশের ভেতরে ক্রুড অয়েল এক্সপ্লোরেশন ও এক্সট্রাকশন করার জন্য বিগত কিছু বছরে অনেক আইনি পরিবর্তন এনেছে, মানে স্পষ্ট ভাষায় ভারত এতে মদত দিয়েছে। আপনি কি এই নিয়ে ভারত সরকারকে সমর্থন করবেন? এর ফলে বন্য জীবজন্তুরা সমস্যায় পড়বে না তো? এখানেও কোনো রকম করাপশন হবে না তো? কমেন্টে অবশ্যই জানান।